4:17 বাজে। আমি 3:30টায় উঠেছিলাম, ভাত রান্না করেছি, দিন নামাজ পড়েছি। আর এখন আমি লেট ওভার ডাল ছিল, ডালটা গরম করে নিচ্ছি। চিংড়ি মাছ আছে, মানে গলদা চিংড়ি, সেটাও গরম করে নিব। আর গরম ভাত। এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। আর গতকাল সবজি রান্না করেছিলাম, এটা তো খাওয়াই হয় নাই। ইফতারি করার পর আগের রাতে আসলে কিছুই খাওয়া হয় না, সামান্য হালকা পাতলা। যে গরুর গোশত রান্না করেছি ভাজা ভাজা করে, এটা আর খাবো না। গরুর গোশত শেষ রাতে আসলে খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। জেরি, এই জেরি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইফতারি প্রিপারেশন চলছে, এখন বাজে 5টা। তো আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজও ভাজা শেষ, ভেজে নিয়েছি। আর পাটির গুঁড়া দিয়ে ভাত মাখা হবে, মরিচ ভেজে রেখেছি। এই যে শসা, টমেটো, ধনিয়া পাতা, মরিচ, কাঁচা মরিচ এখানে কেটে নেওয়া হয়েছে, কারণ ছোলা এর সঙ্গে দেওয়া হবে, ছোলা মাখানো হবে। এই যে সিদ্ধ ছোলাটা কিছুটা মাখবো আর কিছুটা তেলানি দিব, মানে ভুনা করব। এই হচ্ছে আজকে আমাদের ইফতারি। একেবারে রেডি আমার এই যে মসুর ডাল আর বুটের ডাল মিক্সড বড়া। এর ভিতরে ধনিয়া পাতাও দিয়েছি, আজ পুদিনা পাতা দিতে ভুলে গেছি। ডিমের চপ। আসলে আমরা বাইরের ইফতারিটা কখনোই খাওয়া হয় না, এত বছরের সংসার আমার, কখনো বাইরের ইফতারি আমরা খাই না, কিনা হয় না। বাসায় আমি যা পারি আমি সেটাই রান্না করি, আলহামদুলিল্লাহ মজাই হয়, খুব একটা খারাপ হয় না। হেলদি খাবার, এক কথা বলা যায় যে একটা স্বাস্থ্য সচেতন ইফতারি করা যায়। যদিও এটা তেলে ভাজা, তারপরে কিন্তু এটা সচেতনতা, মানে স্বাস্থ্যসম্মত না। তারপরেও ওই বাজারের তেলের চাইতে বাড়ির তেলটা তো ভালো থাকে, এই আর কি। তো এই হচ্ছে আমি এখন ছোলাটা ভুনা করে নিব। যে বেলের শরবত, লেবুর শরবত আমার বাচ্চাদের জন্য ফ্রিজে রেখেছি। আমলকি, কাঁচা হলুদ, আদা, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে আমি একদম ব্লেন্ড করে জুস করে নিয়েছি। দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ইফতারির সময় খাওয়া হবে। ইফতারি একেবারে রেডি। টেবিলে এই যে খেজুর ধুয়ে আবার পানিতে ভিজে রেখেছি, কারণ খেজুরে প্রচুর ময়লা থাকে। আর এই যে কিছুটা ছোলা, সিদ্ধ করা ছোলা দিয়ে আমি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেঁতুলের টক, চাট মশলা, একটু লবণ, আলু ম্যাশ করা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা রেসিপি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ছোলা ভুনা। আর এই হচ্ছে আমার ডিমের চপ প্লাস বড়া বা পেঁয়াজু, যেটাই বলেন না কেন, সেটা একেবারে রেডি। আমলকির শরবত আমরা দুজন শুধু খাবো, বাচ্চারা খাবে না, ওরা মাঝে মাঝে খায়। আর এই হচ্ছে আমাদের বেলের শরবত। লেবুর শরবতটা কোথায়? আর এই হচ্ছে বাচ্চাদের লেবুর শরবত, ওরা ওগুলো খাবে না, এই কারণে। তো ইফতারি একেবারে রেডি। আর শেষ মুহূর্তে এই যে গরম ভাত, পাটের পাতা, শুকনা পাতাটা গুঁড়া করে নিয়ে এইভাবে মরিচ, পেঁয়াজ সব কিছু, লবণ, সরিষার তেল, রসুন চাটনি করে পাটের পাতার গুঁড়া দিয়ে এই যে গরম ভাত মাখিয়ে খাবে ইফতারিতে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির বলেন ঐতিহ্যবাহী একটা ভাত মাখা। অনেকেই খায়, বলে যে পেটের সমস্যা হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। রোজার সময়তে এমনিতে আমরা প্রচুর ভাজা পোড়া খাই, সে কারণে কিন্তু গ্যাসের সমস্যা হয়। এই ভাত মাখাটা খেলে গ্যাসের সমস্যাটা হয় না, আর বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্য করতে হয় সব সময়। এই যে পাটের পাতা, এটা
আসলে আমি তো করতে পারি না, এদের যারা পরিচিত আছে মানে ফুফাতো বোনেরা মামাতো বোনেরা তাদের কাছ থেকে রোজার আগে আনা হয়। আগে যখন আমার শ্বশুর বেঁচে ছিল অনেকগুলো করে পাওয়া যেত, এখন শ্বশুর নেই শাশুড়ি নেই, তো তারপরে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ইফতারি আগে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করে এবং আমাদের রোজা নামাজ সব কিছু যেন কবুল করে। আল্লাহ হাফেজ। আসসালামু